জিহ্বা এবং হার্ট, যেটা হৃৎপিণ্ড, এই দুইটা যদি সুস্থ থাকে, সঠিক থাকে, খারাপ না হয়ে যায়, তাহলে এই দুইটা গোশতের টুকরার মতো আর কোনো কিছু উত্তম কিছু হতে পারে না। আর এই দুইটা যদি কারো খারাপ হয়ে যায়, তাহলে এই দুইটা গোশতের টুকরার চেয়ে ঘৃণিত, নোংরা আর কোনো গোশতের টুকরা হতে পারে না। তার মানে তিনি বুঝাতে চাইলেন, কোনো ব্যক্তির যদি জবান এবং অন্তর ভালো থাকে, তাহলে এই ব্যক্তি সমাজে সব থেকে ভালো লোক। তার দ্বারা আপনি কল্যাণকর কিছু আশা করতে পারেন, তার সাথে আচরণ আপনি ভালো পাবেন, লেনদেন করে মজা পাবেন, তার সাথে বন্ধুত্ব করে আপনি কখনই ঠকবেন না। কিন্তু যেই ব্যক্তির জবান এবং অন্তর খারাপ, তার সাথে কোনো কাজে আপনি মিল পাবেন না। তার সাথে আপনি লেনদেন করেন, আপনি ঠকবেন। তার সাথে আত্মীয়তা করেন, আপনি শান্তি পাবেন না। তার সাথে বন্ধুত্ব করেন, আপনার বন্ধুত্ব টিকাতে পারবেন না। তো যার অন্তর খারাপ আর জবান খারাপ, এই ব্যক্তি কোনোদিন ভালো চরিত্রের মানুষ হতে পারে না। তো মানুষের এই জবান এবং অন্তর খুব সেন্সিটিভ জিনিস। কতটা সেন্সিটিভ মানুষের অন্তর আর জবানকে যদি পৃথক পৃথক আপনাকে আমি বুঝাই, তাহলে জেনে নেন আমাদের প্রত্যেকের অন্তরটা এটা এত মারাত্মক একটা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যতগুলো বিষয়ের কসম খেয়েছেন, মানুষের বডির মধ্যে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কসম তিনি খাননি। মগজ অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আল্লাহ কসম খাননি। চোখ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিডনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কসম করেননি। কিন্তু আল্লাহ কসম করেছেন নাফসের, যে আত্মাটা আমাদেরকে দেয়া হয়েছে, বা এই হৃৎপিণ্ডের মধ্যে যে আত্মাটা থাকে, আমাদের যে প্রবৃত্তি, এটার কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আপনি সূরা শামস 91 নম্বর সূরার 7 থেকে 9 এর মধ্যে এই আয়াতগুলো পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শপথ ওই নাফসের এবং তার যিনি এটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজের এবং তার সৃষ্টির এই অন্তর বা নাফসের কসম খেয়েছেন। এটা এতটা মারাত্মক বা এত সেন্সিটিভ একটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি এই অন্তরের কসম এই জন্য খেয়েছি, কারণ এই অন্তরটা চাইলে ফেরাউন, কারুন, হামানের মতো একবারে বদও হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোন ব্যক্তি যদি চায়, তাহলে এই অন্তরটাকে ফেরেশতার চরিত্রের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মতো উত্তম করতে পারে। তার মানে মানুষের অন্তরটা একেবারে খারাপ হয়ে যায়, আবার মানুষের অন্তর একেবারে ভালো রাখা সম্ভব। যে চায় সে তার অন্তরকে ভালো রাখতে পারবে, আর যে চাচ্ছে সে কিন্তু তার অন্তরকে খারাপ করে দিচ্ছে। তো মারাত্মক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বলে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। যেই ব্যক্তি এই অন্তরটাকে পবিত্র রাখতে পারলো, সেই ব্যক্তি ফালাহ, সার্বিক কল্যাণ পেয়ে গেল, সে মুক্তি লাভ করে দিবে। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহা, সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, যেই ব্যক্তি এটাকে পবিত্র রাখলো। তো যেই ব্যক্তিটাকে খারাপ করে দেবে, সে ধ্বংস হয়ে যাবে। তারপরের আয়াতে সে কথাগুলো আছে। অত্যন্ত মারাত্মক এই মানুষের অন্তর। মানুষের এই অন্তরই মানুষকে খারাপ কাজের দিকে লেলিয়ে দেয়। এই জন্য এটাকে সুস্থ রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে, সম্ভবত সূরা শুআরা 26 নম্বর সূরার 89 এবং 99, 89, 90 অথবা 88, 89 নম্বরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছিলেন যে, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের মাঠে লাঞ্ছিত করো না, যেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন কারো সন্তান সন্ততি আর কারো সম্পদ কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। কেবলমাত্র যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, এই ব্যক্তি শুধু নাজাত পাবে। তাহলে অন্তরের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ অন্তর যদি শুধরে যায়, তাহলে জানেন সে কতগুলো পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই অন্তরের পাপ হচ্ছে শিরকি বিশ্বাস রাখা, কুফরি বিশ্বাস রাখা, মুনাফিকের যে সন্দেহ থাকে, এটা অন্তরের রোগ। এই অন্তরের রোগ হচ্ছে ঘৃণা করা কাউকে। এই অন্তরের রোগ হচ্ছে নাজায়েজ সম্পর্ক তৈরি হয়ে যায়। এই অন্তরের রোগ হচ্ছে অন্তর অহংকার জন্মে যায়, হাসাদ, ফাসাদ তৈরি হয়ে যায় অন্তরের মধ্যে। এই যতগুলো পাপ আছে, আল্লাহকে ভয় না পাওয়া, এটা হচ্ছে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র, যে আমরা আল্লাহকে ভয় পাই না। এটা আমাদের অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে হয়েছে।
তো অন্তর যদি ভালো থাকে আমরা আল্লাহকে ভয় পাবো, আমাদের মধ্যে হিংসা জন্মাবে না, আমাদের মধ্যে অহংকার জন্মাবে না, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আমাদের মন ঝুঁকবে সুস্থ অন্তর হলে। আর সুস্থ অন্তরের উপরে আপনার নাজাত পাওয়া না পাওয়ার বিষয় রয়েছে। আর চলে আসেন আমাদের জবান। আজকে আমাদের জবান দিয়ে যতগুলো পাপ আমরা করি, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়তো অতটা পাপ আমাদের হয় না যতটা পাপ আমাদের জবান দিয়ে হয়। যে হাদিসটি আমি প্রথমে আপনাকে উল্লেখ করলাম, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম তারা উভয়ে তাদের কিতাবুর রিকাক এবং কিতাবুর রিকাকে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 81 নম্বর অধ্যায়ে হাদিসটা এনেছেন এবং ইমাম মুসলিম তার 55 নম্বর অধ্যায়ে হাদিসটাকে এনেছেন। যদি আপনি নাম্বার চান, নাম্বারে আমি আপনাকে দেখাতে পারি, সেটা 6478 পেয়ে যাবেন বুখারীতে, এবং মুসলিমে হাদিসটি 7371 রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন যে মানুষের জবান, মানুষের মুখ দিয়ে যে জুমলাগুলো উচ্চারণ হয়, এমন কিছু কথা বলে মানুষ জানে না যে এর কি হতে পারে, এই কথার রেজাল্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাত মিন রিদওয়ানিল্লাহ। মানুষের জবান থেকে কিছু কিছু কথা এমন বেরিয়ে যায় যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে দেয়, কিন্তু সেই ব্যক্তি জানে না যে তার মুখের এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটা সন্তুষ্ট করে দিয়েছে। হাদিসের ভাষাটা হচ্ছে এরকম, লা ইউলকি লাহা বালান, সে ধারণাও করতে পারে না, ওখানে উকি মেরেই দেখে নাই যে তার কথাটা কত দামি ছিল। মুসলিমের বর্ণনায় রয়েছে, মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে বুঝতেই পারে নাই যে এর মধ্যে কি আছে, ব্যাখ্যাই সে লক্ষ্য করে নাই, কিন্তু তার মুখ থেকে এমন কথা বেরিয়ে গেছে। ফলশ্রুতিতে কি হয়, আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায়, যার বিনিময়ে আল্লাহ তার দারাজাতকে, তার মর্যাদাকে উপরের দিকে তুলে নিতে থাকে।